আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমার কাছে অনেক বেশি গোলাপ ফুল ধরতেছিল, আমি ভেবেই পারতেছিলাম না যে এই ফুলগুলো দিয়ে কি করব। তো এখান থেকে কিছু ফুল ছিঁড়ে আমি তার পাপড়ি আলাদা করে নিই, আর এটা নিয়ে আমি ভাবছি যে গোলাপ ফুলের চপ বানাবো। তো এর জন্য এখানে ডাল নিয়ে নিছি ব্লেন্ডারে। তো এই ডাল আমার আগে থেকে ভিজাইতে মনে ছিল না। তো এখানে আমি ডালগুলো গুঁড়া করে নিচ্ছি, গুঁড়া করা ব্লেন্ডারে, কারণ আমাদের একটা ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে আর আমার হাতে টাইম না যে ডালগুলো ভিজিয়ে এখন আমি শিলে পিষবো। তো এখানে আমি অনেক ভালোভাবে ডালগুলো গুঁড়া করে নিই, তারপর পানিতে ভিজিয়ে রাখি। দেন এটা পিষার মতোই হয়ে যায়। তো ডাল ব্লেন্ডার করার পরে এখন আমি কেচি দিয়ে পাপড়িগুলো চিরি চিরি করে কেটে নিচ্ছি। এই কাটার জন্য বোঝা যাবে না যে এর মধ্যে গোলাপ ফুল দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছিল। আর এখানে ডাল ব্লেন্ডার করে রাখছি, আর পাশাপাশি পেঁয়াজ, মরিচ, তারপর এগুলো কুচি কুচি করে কেটে রাখছি। আর এটা অফ ক্যামেরায় করছি যাতে কষ্ট না হয়। তো আগে থেকে সবটা রেডি করে রাখছি, আর এখানে এখনো পর্যন্ত আমি কেটেই যাচ্ছি, কারণ অনেকগুলো পাপড়ি ছিল, এর জন্য কাটতে একটু সময় লাগছে। আর যেহেতু কেজিতে কাটতেছি সেহেতু একটু সময় বেশি লাগতেছে, যেখানে অল্প সময় লাগতো ব্লেন্ডারে দিলে বা বটি দিয়ে কুচি কুচি করলে, আর কেজিতে সময় একটু বেশিই লাগে। তো ফাইনালি আমার ফুলগুলো কাটা হয়ে গেছে, আর এখানে আমি এক এক করে পেঁয়াজ, মরিচ ঢেলে নিছি। তো এরপরে আমি সবগুলো ভালোভাবে বাটি থেকে ঢেলে নিতেছি। তো এখানে আমি লবণ অ্যাড করতেছি, এরপরে মরিচের গুঁড়া অ্যাড করব। তো মরিচের গুঁড়া অ্যাড করতেছি এখন। মরিচের গুঁড়া অ্যাড করার পরে হলুদের গুঁড়া অ্যাড করব। এখানে হলুদের গুঁড়াও অ্যাড করা হয়ে গেছে। দেন এটা আমি এখন ভালো করে চটকে মেখে নিব, যাতে সব কিছুর অনেক ভালোভাবে মিশে যায়। তো এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে ডাল অ্যাড করতেছি। আর এই চপটা বানানোর মেন উপকরণ ডাল। ডাল না দিলে একটুও মজা লাগবে না, কারণ ডালের জন্য স্বাদটা অনেক বেশি লাগবে। তো এখানে আমি ভালো করে ডালটা ঢেলে নিতেছি। তো এর মধ্যে আমি চালি গুঁড়ি অ্যাড করতেছি। চালি গুঁড়ি অ্যাড করার পর আমি এটা এখন ভালো করে মেখে নিব, যাতে সব কয়টি উপকরণ ভালোভাবে মিশে যায়, আর আমার চপের যে ডোটা আছে ওইটা ভালোভাবে তৈরি হয়ে যায়। তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম সব কিছু একসাথে, আর একটু পানি দিয়ে দিলাম যাতে সব কিছু স্মুথলি মিশে যায়। তো এখানে আমি কড়াই নিয়ে নিছি, আর কড়াইয়ের মধ্যে তেলও নিয়ে নিছি। আর তেলটা ভালো করে গরম হওয়ার পরে এখানে আমি চপ দিয়ে দেবো। তো আমি ফার্স্টে টেস্ট করে দেখতেছিলাম যে কড়াইটা ভালোভাবে গরম হয়েছে কিনা। তো না, দেখি যে কড়াইটা গরম হয়ে গেছে, আর আমি এক এক করে চপগুলো দিতেছি তেলের মধ্যে। তো এখানে চপগুলো লাল লাল হয়ে আসছে, যার জন্য চপগুলো দুই পাশে ভালো করে ভেজে নিয়েছি, আর এখন উঠিয়ে ফেলবো। তো আমি আস্তে আস্তে করে একটা প্লেটে চপগুলো উঠিয়ে ফেলতেছি। তো এই যে ফাইনালি আমার গোলাপ ফুলের চপ রেডি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবেন, আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।